अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन अम्मा बाद बिस्मिल्लाहिर रहमानिर रहीम आन इब्न उमर रज़ियल्लाहु तआला अन्हुमा अन्नहु क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूल समीअतु रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन हलफ़ बिग़ैरिल्लाहि फ़क़द अशरक রাহু তিরমিজি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে ধারাবাহিকভাবে দ্বীনি মাসালা প্রচার করার এবং মুসলিম উম্মাহর খেদমত করার তৌফিক এই চ্যানেলের মাধ্যমে আল্লাহ দান করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দ্বীনের মাসালা আপনাদের সম্মুখে তুলে ধরছিলাম, যে মাসালাগুলো একান্ত প্রয়োজন, যার আমল করা একান্ত জরুরি, কিন্তু যা না জানার কারণে এই মাসালা সমূহের উপর আমল করতে পারে না অনেক মানুষ, অনেক মুসলমান ভাই ও বোনেরা। সম্মানিত দর্শক, আমি পরপর কয়েকটি ভিডিওর মাধ্যমে শপথের সুরত, কাসমের সুরত ইসলামী দৃষ্টিকোণ থেকে কি হয় তা আমি আপনাদেরকে শুনিয়েছিলাম কয়েকটি পূর্বের ভিডিওর মাধ্যমে। আজকে আমি কসম ভঙ্গ করলে বা শপথ ভঙ্গ করলে কি কি কাফারা দিতে হয় সে সম্পর্কেই আজকের গুরুত্বপূর্ণ মাসালা বলতে চাচ্ছি। আপনারা স্কিপ না করে শুনুন এবং মনোযোগ দিয়ে শুনুন। কসম করলে তা ভেঙে ফেলার পর তার কাফারা দিতে হয় ইসলামী শরিয়াত অনুযায়ী। এই কাফারা দেওয়া ওয়াজিব হয়। এখন বিষয়টা হলো কাফারা কি দিতে হবে। কাফারা হলো 10 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়ানো। 10 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়ানো, অথবা 1250 টাকা গমের মূল্য 10 জন মিসকিনের প্রত্যেককে দেওয়া। ইংরেজি গ্রাম অনুযায়ী 1 কেজি 662 গ্রাম। ইংরেজি গ্রাম অনুযায়ী 1 কেজি 662 গ্রাম গমের মূল্য। তবে 2 সের দেওয়া সর্বোত্তম। এটা যদি কেউ দিতে না পারে, তাহলে 10 জন মিসকিনের প্রত্যেককে এই পরিমাণ কাপড় দিতে হবে যে কাপড় দ্বারা সে শরীরের অধিকাংশ ঢেকে নিতে পারে। যেমন পুরুষের জন্য জামা পাজামা অথবা জামা লুঙ্গি 10 জন মিসকিনের প্রত্যেককে দিতে হবে। মেয়ে লোকের জন্য, সেই মেয়ে লোক যদি গরিব হয়, মিসকিন হয় অথবা এতিম হয়, তাহলে পুরো শরীর ঢেকে নিয়ে নামাজ আদায় করতে পারে এই পরিমাণ কাপড় তাকে সেই মিসকিন মহিলাকে দিতে হবে। এটাও যদি সম্ভব না হয়, তাহলে 3টি রোজা রাখতে হবে একাধারে 3টি রোজা রাখতে হবে। এর মাঝে কোনো বিরতি দেওয়া চলবে না, তাহলে কসমের কাফারা আদায় হবে না। সম্মানিত দর্শক, মিসকিন, গরিব, এতিম এই 3 শ্রেণীর লোকদেরকে দেওয়া যাবে। মিসকিন যার কিছুই নাই, গরিব যে জাকাতের মাল খাওয়ার যোগ্য,
এমন লোককে দেওয়া যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমলে পরিণত করবেন ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের রওয়ায়াত, তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য নামের কসম খেলো সে শরীক করলো। সুতরাং কসম যদি খেতেই হয়, শপথ যদি করতে হয়, তাহলে আল্লাহর নামে করব। আর যদি গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিসের নামে কসম আমরা করব না ইনশাআল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফের ভিতরে বর্ণিত আছে। তাই আসুন আমরা কসম থেকে বিরত থাকি। আর যদি কসম হয়ে যায়, তা ভেঙে ফেললে তার এই কাফারা দেওয়া ওয়াজিব হয়ে যায়। তাই আসুন ইসলামী বিধান মতে আমরা আমাদের জীবনে যদি কখনো এরকম ঘটে থাকে, তাহলে আমরা এই কসমের কাফারা আদায় করার জন্য সচেষ্ট হই। আজ এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।